দীর্ঘ সময় পর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। রাজনীতির মাঠে এক নতুন বার্তা দিয়ে গেল এই জমায়েত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের দল নামে উদ্যানে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত জাতীয় সমাবেশ। দফা দাবি দিয়েছে প্রত্যেকটি মানুষের জনগণের দাবি, বিশেষ করে বিচার নিশ্চিত করা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা, দুর্নীতিবিদদের বিরুদ্ধে শক্ত করা এবং যে নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য সাতটি হচ্ছে ৭টি স্তম্ভের মতো ইনশাআল্লাহ। এটা জনগণের দাবি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংবিধান সংস্কার কমিশন এখানে অবশ্যই নেওয়া উচিত জনসংযোগ থেকে যে বাংলাদেশের এটাই আসল দাবি। ইনশাআল্লাহ জামাতের মাধ্যমে দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। কিছু জাতীয় দাবি আছে, জাতীয় দাবিগুলো সমাবেশের মাধ্যমে আমরা শো করতে চাচ্ছি, যাতে অন্তত জনমত তৈরি করতে চাচ্ছি আমরা। সোজা কথা ৭ দফা দাবি এইটাকে জাতীয়করণ করে ফেলতে চাচ্ছি আমরা। সমস্ত জনগণের দাবি, আপামর জনসাধারণের দাবি, সেটা যেন সরকার বা যারা ক্ষমতা থাকেন তারা মেনে নেন। আমাদের এটাই চাই। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশ ঘিরে ছিল কঠোর নিরাপত্তা, তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। অনেকেই বলেছেন, এই শান্তিপূর্ণ সমাবেশ কি জামায়াতের নতুন রাজনৈতিক জাগরণ, নাকি এটি শুধুই সাংগঠনিক প্রদর্শনী?